লেডিস প্যান্ট কাটিং করার জন্য কাপড়টি খোলা পাশ থেকে 2 ভাঁজ করে নিতে হবে। এখানে 4 ভাঁজ করা কাপড়টি মেলে নিয়ে আমি 2 ভাঁজ করে রাখলাম। খোলা দিক থেকে মোহরি ফোল্ড করে সেলাই করার জন্য এক্সট্রা নেব 4 ইঞ্চি। আপনাদের কাছে কাপড় কম থাকলে 1 ইঞ্চি এক্সট্রা নিলে হবে। ফোল্ড করার জন্য আলাদা করে অংশ কেটে নিতে হবে। আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে সোজা দাগ দিয়ে নিচ্ছি। প্যান্টের মোহরিতে আমি প্যানেল লাগাবো, এর জন্য এখানে কোনো এক্সট্রা পট্টি লাগবে না। 4 ইঞ্চি থেকে প্যান্টের লম্বা নিতে হবে। তো এখানে যেহেতু আমি 1 ইঞ্চি নিয়েছি তাই 1 ইঞ্চিতে প্যান্টের লম্বা 39 থেকে বেল্টের জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে 38 ইঞ্চি নেব। বেল্ট সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে সোজা দাগ দিয়ে নেব। খোলা দিক থেকে 14 ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিই। বেল্ট 1 ইঞ্চি বাদ দিয়ে হাই 12 ইঞ্চি মার্ক করি। এটি 32 থেকে 36 ইঞ্চি বডির জন্য। আপনাদের বডি অনুযায়ী 1 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। 50 থেকে 52 ইঞ্চি বডি পর্যন্ত আপনারা 16 থেকে 17 ইঞ্চি হাই নিতে পারেন। বারো ইঞ্চিতে হিপের 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চিতে মার্ক করলাম। এক্সট্রা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি নিব। 9.5 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে হাইয়ের শেপ দিয়ে নেই। বারো ইঞ্চিতে হাইয়ের অর্ধেক 6.5 ইঞ্চি মার্ক করি। মোহরের দিকেও 6.5 ইঞ্চি মার্ক করি। দুটি দাগ মিলিয়ে সোজা করে নেই। মোহরে 6-এর অর্ধেক 3 ইঞ্চি সামনের দিকে এবং 3 ইঞ্চি পিছনের দিকে দিয়ে মার্ক করে নেই। আপনার যত ইঞ্চি মোহরে দেন না কেন এখানে অর্ধেক করে এভাবে মার্কটি করে নেবেন। মোহরে পর্যন্ত শেপ স্কেল দিয়ে শেপ দেই। শেপ স্কেলটি সেম ভাবে সামনের দিকে করে অপর সাইড দিয়ে শেপ দেই। উপরের দিকটাও এভাবে মিলিয়ে নিলাম। ফ্রন্ট পার্টে 9.5 ইঞ্চির অর্ধেক 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে ডিপ নেই 5 ইঞ্চি। দুই দিকে টিকেনের মার্ক করি। আপনারা চাইলে ফ্রন্ট পার্টের টিকেনটি নাও দিতে পারেন। এখন এই দাগ বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করি। এখন ব্যাক পার্টটি কাটিং করার জন্য ব্যাক পার্টের কাপড়টিকে 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এর উপর ফ্রন্ট পার্টটি ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। এখন যে পাশে হাই আছে সেই পাশে মোহরের দিকে 2 ইঞ্চি করে এক্সট্রা করে মার্ক করি। ব্যাক পার্টে হাইয়ের দিকে এক্সট্রা কাপড় লাগে, তো এই কাপড়টি যেহেতু ছোট আছে তাই উপরের দিক দিয়ে জোড়া দিয়ে নিতে হবে। এক্সট্রা 2 ইঞ্চি রাখতে হবে। সাইডে টুকরো কাপড় এভাবে জোড়া দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেব। টোটাল 3 ইঞ্চি নিয়ে পিন লাগিয়ে নিই। হাইয়ের সাথে মিলিয়ে নিয়ে সোজা দাগ দিই। এখন হাইয়ের শেপ দিই। হাইয়ের 2 ইঞ্চি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিব। এখানেও যেহেতু জোড়া পড়বে তাই 1 ইঞ্চি নিয়ে মিলিয়ে নেই। ব্যাক পার্টে হাই থেকে মোহরি পর্যন্ত মিলিয়ে নেই। দাগ বরাবর করে কেটে নেই।
কোমরে বেল্ট কাটিং করার জন্য সাইডে কাপড়ে আগে মেপে দেখে নিচ্ছি। কাপড়টি 2 ভাঁজ করে সাইড দিয়ে সেলাই হবে, তাই এই কাপড়টিতেই হয়ে যাবে। 2 ভাঁজ করা কাপড় আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেই। 4 ভাঁজ করা কাপড়টা আরেকটি ভাঁজ 8 ভাঁজ করে নেই। কাপড়টি 2 ইঞ্চি চওড়া রেখে কেটে নিচ্ছি। একটি ভাঁজ খুলে নিয়ে সাইডে জোড়াটা কেটে নিচ্ছি। এতে 2টি বেল্টের কাপড় হবে। এখানে কিন্তু সামনে পেস্টিং দিয়ে বেল্ট হবে এবং পেছনে ইলাস্টিক হবে। নেক্সট এই প্যান্টে সেলাই পার্ট দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করুন।